আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ঘটনাটি আমাদের এক নিয়মিত শ্রোতার পাঠানো, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কিভাবে একটি লাশের সাথে করা অবমাননা পুরো একটি পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল, তা নিয়েই আমাদের আজকের কাহিনী। তো চলুন শুরু করা যাক। ঘটনাটি উত্তরবঙ্গের একটি প্রত্যন্ত গ্রামের নামটা আমরা নিরাপত্তার স্বার্থে গোপন রাখছি। সেই গ্রামে আজহার আলী নামে এক ব্যক্তি ছিলেন। আজহার আলী ছিলেন প্রচণ্ড কৃপণ এবং অর্থলোভী। টাকা ছাড়া তিনি জীবনে আর কিছুই বুঝতেন না। সেই গ্রামেই বাস করতেন এক আধ্যাত্মিক বৃদ্ধ, যাকে গ্রামের ছোট বড় সবাই পীর সাহেব বলে ডাকত। গ্রাম জুড়ে এক অদ্ভুত কথা প্রচলিত ছিল যে সেই বৃদ্ধের অনুগত কিছু জিন ছিল, যারা দিনরাত তার খেদমত করত এবং তার সাথে ইবাদতে মগ্ন থাকত। হঠাৎ একদিন সেই বৃদ্ধ পীর সাহেব মারা যান। তাকে দাফন করার পর গ্রামে রটে গেল যে পীর সাহেবের কবরে তার ব্যবহৃত অত্যন্ত দামি একটি তসবিহ এবং একটি বিশেষ সোনার মোহর খচিত আংটি সহ তাকে দাফন করা হয়েছে। লোভী আজহার আলীর কানে যখন এই খবর পৌঁছাল, তার রাতের ঘুম হারাম হয়ে গেল। সে সারা রাত বিছানায় ছটফট করতে লাগল আর ভাবল, মাটির নিচে এই দামি জিনিসগুলো পড়ে থেকে লাভ কি? তার চেয়ে আমি যদি এগুলো রাতের অন্ধকারে বের করে আনতে পারি, তবে আমার 7 পুরুষ বসে খেতে পারবে। নিজের ভাগ্য বদলানোর নেশায় সে এক ভয়ঙ্কর পাপের পরিকল্পনা করে বসল। সেদিন ছিল অমাবস্যার রাত। আকাশে চাঁদ নেই। পুরো গ্রাম যেন এক ঘন কালো চাদরে ঢাকা পড়ে আছে। আজহার আলী একটা ধারালো কোদাল আর বড় বস্তা নিয়ে নিঃশব্দে কবরস্থানের দিকে রওনা হলেন। কবরস্থানের সীমানায় পা রাখতেই চারপাশটা কেমন যেন অস্বাভাবিক ভারী হয়ে উঠল। বাতাসের শোঁ শোঁ শব্দে আজহার আলীর মনে হতে লাগল কেউ যেন তার কানে ফিসফিস করে বলছে, ফিরে যা আজহার আলী, ফিরে যা। কিন্তু লোভে অন্ধ আজহার আলী তার কানে তখন কেবল টাকার ঝনঝনানি বাজছে। সে পীর সাহেবের কবরের কাছে গিয়ে জোরে জোরে মাটি খুঁড়তে শুরু করল। গভীর রাতে কবরের মাটি সরানোর সেই খচখচ শব্দটা পুরো নিস্তব্ধ কবরস্থানে প্রতিধ্বনিত হচ্ছিল। প্রায় ঘণ্টাখানেক হাড় ভাঙা পরিশ্রমের পর যখন কাফন পরা সাদা লাশটা দেখা গেল, তখন হঠাৎ করে চারপাশটা একদম চুপচাপ হয়ে গেল। দূরে কোথাও একটা কুকুর করুণ সুরে ডেকে উঠল। আজহার আলী যখন কম্পিত হাতে লাশের কবজি ধরে তার আঙুল থেকে সেই সোনার আংটিটা খুলতে গেলেন, ঠিক তখনই ঘটল সেই পৈশাচিক ঘটনা। মৃত বৃদ্ধের শক্ত হয়ে যাওয়া হাতটা হঠাৎ করে জীবন্ত মানুষের মতো আজহার আলীর কবজি খপ করে চেপে ধরল। আজহার আলীর কলিজা তখন ভয়ে ফেটে যাওয়ার উপক্রম ছিল। সে চোখ তুলে তাকাতেই দেখল মৃত বৃদ্ধের চোখ দুটো হঠাৎ খুলে গেছে এবং সেই চোখ দিয়ে আগুনের মতো টকটকে লাল আভা বের হচ্ছে। আজহার আলী চিৎকার করতে চাইলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হল না, যেন কেউ তার কণ্ঠনালী চেপে ধরেছে। ঠিক সেই মুহূর্তে কবরের এক কোণ থেকে এক অমানুষিক অট্টহাসি ভেসে এলো। এক বিশাল দেহী কুচকুচে কালো অবয়ব অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলো। তার উচ্চতা অন্তত 10 ফুট, গায়ের চামড়া পোড়া মাংসের মতো বিভৎস এবং গায়ের দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসছিল। সেই জিনের ক্রুদ্ধ কণ্ঠস্বর পুরো কবরস্থান কাঁপিয়ে গর্জে উঠল। সে বলল, তুই আমাদের প্রভুর লাশের অবমাননা করেছিস, কবরের পবিত্রতা নষ্ট করেছিস। এখন থেকে তুই আর তোর বংশ এই মহাপাপের মাসুল দিবি। আজহার আলী কোনো মতে ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে আংটিটা নিয়েই পাগলের মতো দৌড়ে বাড়ি ফিরলেন। তিনি ভেবেছিলেন আংটি নিয়ে পালাতে পেরেছেন মানেই তিনি বেঁচে গেছেন, কিন্তু তিনি জানতেন না যে তিনি নিজের সাথে করে এক নরকের অভিশাপ নিয়ে এসেছেন। পরদিন সকাল থেকেই আজহার আলীর বাড়িতে শুরু হল এক পৈশাচিক বিভীষিকা। আজহার আলীর একমাত্র ছোট ছেলে উঠানে খেলছিল। হঠাৎ সে বাতাসের দিকে তাকিয়ে হাততালি দিয়ে হাসতে শুরু করল এবং অদৃশ্য কারো হাত ধরে টেনে টেনে বাড়ির পেছনের পুকুরের দিকে হেঁটে গেল। বাড়ির সবাই কিছু বুঝে ওঠার আগেই ছেলেটি মাঝ পুকুরে গিয়ে ডুবে গেল। যখন তার নিথর দেহটি জল থেকে তোলা হলো, তখন দেখা গেল তার সারা শরীরে দামি তসবিহ দিয়ে জোরে পেঁচানোর মতো কালচে কালশিটে দাগ পড়ে আছে। আজহার আলী তখন বুঝতে পারলেন এটা সেই জিনের কাজ। তিনি ভয়ে কাঁপতে কাঁপতে সেই অভিশপ্ত আংটিটা পাশের গভীর জঙ্গলে ফেলে দিলেন। কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠে তিনি যা দেখলেন তাতে তার আত্মা শুকিয়ে গেল।
তিনি দেখলেন আংটিটা ঠিক তার বালিশের পাশে পড়ে আছে, আর তার পাশে পড়ে আছে রক্ত দিয়ে লেখা ছোট চিরকুট। তাতে লেখা ছিল, এখন তো কেবল শুরু, একে একে তোর পরিবারের সবাই এই কবরে যাবে। এরপরের শিকার হল আজহার আলীর স্ত্রী। মাঝরাতে তৃষ্ণা পাওয়ায় স্ত্রী রান্নাঘরে জল খেতে উঠেছিলেন। হঠাৎ আজহার আলী শুনতে পেলেন রান্নাঘর থেকে হাড় ভাঙার মর্মর শব্দ আর সেই অমানুষিক হাসি। দৌড়ে রান্নাঘরে গিয়ে দেখলেন তার স্ত্রী শূন্যে ঝুলে আছেন, আর তার ঘাড় 180 ডিগ্রি ঘুরে একদম পেছনের দিকে চলে গেছে। তার নিথর দেহের পাশে সেই বিশাল কালো জিনের ছায়াটি দাঁড়িয়েছিল। সে আজহার আলীর দিকে তাকিয়ে দাঁত বের করে হাসল এবং বলল, এখনো কি আংটিটা তোর কাছে খুব দামি মনে হচ্ছে? আরও আসবে, অপেক্ষা কর। 3 দিনের মধ্যে আজহার আলীর পুরো সাজানো পরিবার তছনছ হয়ে গেল। একে একে তার ভাই, বোন এবং বৃদ্ধ বাবা অদ্ভুত সব দুর্ঘটনায় প্রাণ হারালেন। গ্রামের মানুষ ভয়ে আজহার আলীর বাড়ির ছাড়াও মারত না। একসময় প্রতাপশালী আজহার আলী এখন পুরোপুরি একা এবং পাগল প্রায়। প্রতি রাতে তিনি শুনতেন সেই মৃত পীর সাহেবের কণ্ঠস্বর তার ঘরের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে, আজহার আলী, কবরের ভেতর আমার খুব একা লাগছে, তুই কখন আসবি আমার সাথে থাকতে? শেষ পর্যন্ত একদিন সকালে গ্রামের মানুষ এক বিভৎস দৃশ্য দেখল। আজহার আলী নিজের ঘরের আড়ার সাথে ঝুলে আছেন, কিন্তু তার মৃত্যুটা সাধারণ ছিল না। তার সারা শরীরে ধারালো কোদালের অসংখ্য কোপ ছিল, যেন কেউ জীবন্ত অবস্থায় কোদাল দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, সেই সোনার আংটিটা আজহার আলীর গলার নালির ভেতরে এমনভাবে গেঁথে ছিল যে তা বের করা অসম্ভব হয়ে পড়েছিল। মনে হচ্ছিল কেউ জোর করে তার গলায় ঢুকিয়ে দিয়েছে। আজও সেই পুরনো কবরস্থানের পাশ দিয়ে গভীর রাতে কেউ গেলে শুনতে পায় এক অমানুষিক আর্তনাদ। গ্রামের মানুষ বলে, লোভ যখন মানুষের বিবেক গ্রাস করে তখন সে ভুলে যায় যে এই রক্ত মাংসের পৃথিবীর বাইরেও এক রহস্যময় জগৎ আছে। লাশের অবমাননা আর জিনের সেই ভয়াবহ প্রতিশোধ আজও সেই গ্রামের মানুষের মনে এক গভীর আতঙ্ক হয়ে বেঁচে আছে। প্রিয় শ্রোতারা, লোভ কি আসলেই মানুষকে ধ্বংসের শেষ সীমানায় নিয়ে যেতে পারে? আপনার কি মনে হয়? আজকের এই সত্য ছায়া অবলম্বনে তৈরি গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আমাদের পরবর্তী হাড় হিম করা গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো এক রহস্যময় রাতে। ধন্যবাদ।